প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে আপনারা আমার ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের পর্বে মিষ্টি কুমড়া ফুলের বড়া রেসিপি। এইরকম বড়া রেসিপি তৈরি হলে আমরা কিন্তু এক থালা ভাত চেটেপুটে খেয়ে ফেলবো। চলেন কিভাবে তৈরি করতে হয় আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি ফুলগুড়ার গোড়া থেকে বোটা ফেলে দিয়েছি, তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে চাউলের গুঁড়ো নিয়েছি, 1 চামচ লবণ দিলাম, 1 চামচ মরিচের গুঁড়ো দিলাম, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনিয়া গুঁড়ো দিলাম, 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। এখানে আমি একটি ডিম ব্যবহার করব, আপনারা ইচ্ছা করলে নাও ব্যবহার করতে পারেন। আমি এখানে পানি দিয়ে হাত দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিক্সার করে নিয়ে নেব। আপনারা এখানে চাউলের গুঁড়ো ব্যবহার না করলেও পারেন, এখানে আটা ব্যবহার করতে পারেন। আমার কাছে চাউলের গুঁড়ো ছিল, তাই আমি এখানে চাউলের গুঁড়ো ব্যবহার করেছি। এবং চাউলের গুঁড়ো ব্যবহার করলে এই বড়াটা একটু মুচমুচে হয়, তার জন্য আমি এখানে চাউলের গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা নাও ব্যবহার করতে পারেন। সামান্য একটু আদা বাটা দিয়ে দিলাম, সামান্য একটু রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে সবগুলো উপকরণ আমি আবারও ভালো করে নেড়ে ছেড়ে মিক্সার করে নিয়ে নেব। আমার মিক্সার করা হয়ে গিয়েছে। এখানে আমি সামান্য কালো জিরা অ্যাড করে নিয়ে নিলাম। আপনারা ইচ্ছা করলে কালো জিরা নাও ব্যবহার করতে পারেন। আমি এখানে কালো জিরা ব্যবহার করেছি, আমার কাছে পছন্দ, তার জন্য। সবগুলো উপকরণ আমার মিক্সার করা হয়ে গিয়েছে। এখন আমি একটি ফুল এভাবে ডুবিয়ে নিয়ে নেব, নিয়ে তেলের ভিতরে ছেড়ে দেব। আমার তেল গরম করা হয়ে গিয়েছে, আমি এক এক করে সবগুলো ফুলগুলো দিয়ে দেব। এভাবেই আমি সবগুলো ফুল এক এক করে দিয়ে দিয়েছি। আমার সবগুলো ফুল দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে সবগুলো ফুলই উল্টিয়ে নিয়ে নেব। আমি এখানে একটি ডিম ব্যবহার করেছি, আপনারা ইচ্ছা করলে ডিম ব্যবহার নাও করতে পারেন, কারণ ডিম দিলে এই বড়াগুলো ফুলকো ফুলকো হবে, তার জন্য আমি এখানে একটি ডিম ব্যবহার করেছি। কথা বলতে বলতে আমার কিন্তু সবগুলো বড়াই উল্টিয়ে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন বড়াগুলো এদিক ওদিক একটু নাড়াচাড়া করে ভালো করে ভাজি করে নিয়ে নেব, যাতে এই প্রতিটি বড়াই যত মুচমুচে ভাজি হয়। আমার কিন্তু সবগুলো বড়াই ভাজি করা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আপনাদের যদি আমার এই মিষ্টি কুমড়া ফুলের বড়া রেসিপি পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।